আমি আবার এসে গেছি একটা নতুন গল্প নিয়ে। আজকের গল্প দ্রৌপদীর ক্ষমা। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়েছে। পাঞ্চাল শিবিরে দ্রৌপদীর পঞ্চপুত্র ও ভ্রাতারা পরিশ্রান্ত হয়ে নিদ্রিত ছিল। কৌরবপক্ষে অশ্বত্থামা, কৃতবর্মা ও কৃপাচার্য বেঁচে ছিলেন। দুর্যোধন দৈপায়ন হ্রদের তীরে আহত হয়ে পড়েছিল। অশ্বত্থামা রাত্রিকালে কৃতবর্মা ও কৃপাচার্যের সঙ্গে পাঞ্চাল শিবিরে চোরের মতো প্রবেশ করল। অশ্বত্থামা দ্রৌপদীর পঞ্চপুত্র ও ভ্রাতাদের খড়গের আঘাতে হত্যা করে পলায়ন করল। এই সংবাদ যখন দ্রৌপদী শুনলেন, তখন তিনি একেবারে শোকে পাগলিনী হয়ে গেলেন। অর্জুন দ্রৌপদীর এই অবস্থা দেখে প্রতিজ্ঞা করলেন, সূর্যাস্তের আগেই অশ্বত্থামাকে ধরে এনে বধ করবেন। সমস্ত দিন নানা স্থানে সন্ধান করে অর্জুন অশ্বত্থামাকে বার করলেন। যুদ্ধে তাকে পরাজিত করে অর্জুন তার চুলের মুঠি ধরে দ্রৌপদীর কাছে নিয়ে এলেন। সকলেই বলল, পাষণ্ডকে এখনই বধ করো। দ্রৌপদী ধীরে ধীরে মুখ তুলে অর্জুনকে বললেন, তুমি এ কী করেছ? গুরুপুত্রকে ছেড়ে দাও। গুরুপুত্রকে বধ করলে কি আমার পুত্রগণ ও ভ্রাতৃগণ বেঁচে উঠবে? পুত্র হন্তাকে দণ্ড দিয়ে কি শোকার্ত জননীর অন্তরে শান্তি হয়? যতই হোক, অশ্বত্থামা তোমার গুরুপুত্র, একসঙ্গে তোমরা শিক্ষা লাভ করেছ। এর মাতার কথা স্মরণ করো। একে বধ করলে মাতা গৌতমীরও তো আমার মতোই দশা হবে। অশ্বত্থামা মুক্ত হয়ে চলে গেল। শ্রীকৃষ্ণ ও যুধিষ্ঠির বললেন, ধন্য দেবী, ক্ষমা গুণে তুমি সকলকে অতিক্রম করেছ।